আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এইমাত্র কাজে থেকে বেরিয়েলাম। কাজে থেকে বেরিয়ে মোবাইলটার হাতে নিয়ে দেখি কয়েকটা কমেন্ট আসছে। কমেন্টে লিখছে, ভাই আমরা কাজ করি তবে বেতন কম, কাজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাব, এই সম্বন্ধে কিছু কথা বলবেন আর কি। তবে যাই হোক ভাই, শুধু যারা কমেন্ট করছেন তাদের উদ্দেশ্য করে না, সকল ভাইদের উদ্দেশ্য করেই বলবো, মানুষের বর্তমান কাজের পরিস্থিতি ভালো না বা কাজের খুবই সংকট, আপনারা সবাই জানেন। শুধু আমি বললেই যে আপনারা বিশ্বাস করবেন তা না, এবং কি যারা কাজ করবার লাগছেন বা মালয়েশিয়া আপনারা যারা আছেন সবাই জানেন বর্তমান মালয়েশিয়ার কাজের সংকট খুবই। কারণ কাজ নাই বললেই চলে। কিছু কিছু ফ্যাক্টরি আছে বর্তমানে এখনও আপনার সপ্তাহে 5 দিন ডিউটি হয়ে লাগছে, আপনার শনি রবি বন্ধ দেবার লাগছে। কিন্তু কাজ না থাকলে, যদি অর্ডার না থাকে, মালিকে কাজ কিভাবে দেব? যাই হোক, যে কথা নিয়ে আজকে ক্যামেরার সামনে আসা, সেই কথা নিয়ে আলোচনা করি। ভাই লিখেছে আমরা বেতন কম, এই জায়গা থেকে কাজ ছেড়ে দিয়ে আমরা অন্য জায়গায় যাব। তবে সকল ভাইদের উদ্দেশ্য করে বলবো, আপনারা যে যে অবস্থায় আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা কেউ কাজ ছাড়বেন না। কারণ মালয়েশিয়া কাজের পরিস্থিতি বেশি ভালো না, কারণ কাজ নাই বললেই চলে। তবে হয়তো দেখা গেছে আপনারা যদি কষ্ট হয়, দেখা গেছে কাজ কষ্টের পরিশ্রমের বেতন কম বা খারাপ ব্যবহার করে, মানে কোনো দিক দিয়ে আর কি সুযোগ সুবিধা ভালো না। দেখ, সকলকেই ওই সকল ভাইদেরকেই বলবো, আপনারা ধৈর্য সহকারে কিছুদিন থাকেন। এই 2024 সালটা, 25 সালে হয়তো, আমি বলি না 25 সালে কাজ আপনারা পাবেন বা ভরপুর কাজ হইব। তবে রিজিকের মালিক আল্লাহ, ইনশাআল্লাহ আশা করা যায় আর কি 2025-এ কাজ হবে ইনশাআল্লাহ। তবে যাই হোক, আপনারা যে যেখানে যে যে অবস্থায় আছেন সকলকে অনুরোধ করব, আপনারা কেউ কাজ ছাড়বেন না, ওই অবস্থায় থাকেন বা কাজ করতে থাকেন, দেখা যায় কি হয়। এরপরে যদি আপনারা কাজ যারা ছাইড়া দেবেন, হয়তো কেউ বলে, আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বলবা লাগছে কাজ ছাইড়া দাও, আমি তোমাকে নতুন কাজ দিয়ে দেবো ভালো বেতনে। তবে আপনি কাজ ছাড়ার আগে হয়তো আপনার 2 দিন ছুটি নিয়ে যাই, আপনি দেখেন ওই জায়গায় কাজ কি কাজ বা কী আশয় বিষয়, আপনার কি ফ্যাক্টরি বা বেতন কত, ওই জায়গায় যাইয়া আপনার সব কিছু যাই না শুই না, আশেপাশে যারা কাজ করে তাদের সাথে কথা বইলা যাই না শুনে তারপরে আপনি কাজ ছেড়ে দিবেন, এটাই বেটার হবে। যাই হোক, তবে দেখা গেছে আপনার যদি একটা ফ্যাক্টরিতে কাজের কথা বলে, ওই ফ্যাক্টরিতে আপনি নিজে যাইবেন 2 দিন ছুটি নিয়ে, আপনি যে জায়গায় কাজ করেন ওই বসের কাছ থেকে 2 দিন ছুটি নিয়ে আপনি ওই ফ্যাক্টরিতে যাইয়া যে সকল বাংলাদেশে আছে তাদের সাথে কথাবার্তা বইলে দেখেন সুযোগ সুবিধা কীরকম, কাজ বা ওভার টাইম ঠিকমতো হয় নাকি, বেতন ঠিকমতো দেয় কিনা, মাসে মাসে বেতন দেয় কিনা, সুযোগ সুবিধা কীরকম, সব কিছুর সুযোগ সুবিধা আছে কিনা। যদি সব কিছু ভালো থাকে তাহলে আপনি আইসা এই কোম্পানিতে, আপনার পুরান কোম্পানিতে আইসা রিজাইন লেটার দিয়ে আপনি কাজ ছেড়ে দিয়ে যাইতে পারেন। এটা, এই পরামর্শটা বেটার। তবে আশা করি আমি যে কথাগুলো বললাম ইনশাল্লাহ আপনাদের কাজে আসবো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত।